কিছু কিছু ঘটনায় ফরিদপুরেরটা সহ বিএনপির নেতাকর্মীরা জড়িত হয়েছেন এই ধরনের মবে, এবং এর পেছনে আসলে দলীয় শৃঙ্খলার অবস্থা বা কেন্দ্রীয় নির্দেশনার কি পরিস্থিতি, এবং এই যে ক্ষেত্র বিশেষে আপনারা পদক্ষেপ নিচ্ছেন, বহিষ্কারও করছেন, কিন্তু তারপরেও ঘটনাগুলো তো থেমে নেই, সেই ক্ষেত্রে আসলে বিএনপির কেন্দ্রীয় অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। আমি খুব পেছনে যাব না, আমি মান্না ভাইয়ের বক্তব্য শুনছিলাম। তো প্রথম হচ্ছে যে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা মানে অস্বীকার করা যাবে না, এবং খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনার আপনি নিজেই বলেছেন যে পার্টিও ব্যবস্থা নিচ্ছে। যেহেতু পার্টি ব্যবস্থা নিচ্ছে, এটাকে কন্টেইন করার চেষ্টা করছে এবং খুবই অ্যাগ্রেসিভলি করার চেষ্টা করছে আই মাস্ট সে। তো ফলে সেখানে পার্টির অবস্থান, দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যে কারণে আমরা দ্রুত নির্বাচনটা চাই, একটা দেশটা একটা ললেসনেস মানে সিচুয়েশন, পোস্ট অভ্যুত্থান মানে পরিস্থিতিতে যেই সরকারটি এখন মানে ক্ষমতায় আছেন, সেই সরকারটি এগুলো খুব সামলাতে পারছেন না। মান্না ভাই যেটা বলছেন, একেবারে লেজে গোবরে পরিস্থিতি করে ফেলছেন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যেই মানে আপনার আইন শৃঙ্খলা প্রশাসন, এগুলো তো একটা বাহিনী, মানে লার্জলি আমি পুলিশের উপরে নির্ভর করব, পুলিশের গোয়েন্দা সংস্থা ইত্যাদি, এদের কাছে নির্ভর করব। এই প্রতিষ্ঠানগুলো তো আসলে একেবারে ফ্রাজাইল, এগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়েছে। এটা রিবিল্ড করা এখনও সম্ভব হয়নি, এটা এটা অত্যন্ত সত্য কথা। ওদের মোরাল মানে এটা একেবারে টোটালি ব্রোকেন, এবং ব্রোকেন হওয়ার সঙ্গত কারণও আছে। কারণ এই বাহিনীগুলোকে, এই বাহিনীর সদস্যরা তো নিপীড়ক, অনেকেই মানে নিপীড়ক বাহিনীতে এবং মানে নিপীড়কের ভূমিকায় চলে গিয়েছিল। তো তাদের তো সেই নৈতিক অবস্থানটা অনেকেরই নাই, যখন তারা এই ধরনের পরিস্থিতিগুলোকে তারা সামাল দেবে বা মানে কি বলে এটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। তো এটা একটা বাংলাদেশের ভবিষ্যৎ মানে পরবর্তী সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। এই মানে পুলিশ বাহিনীকে রিবিল্ড করা, এটা একটা পরবর্তী সরকারের জন্য একটা বড় বড় মাপের চ্যালেঞ্জ হবে। তারপরেও যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি দেশে থাকতো, তাহলে এটা যত দ্রুত পলিটিক্যালি হ্যান্ডেল করতে পারতো, তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা ধরুন করতে পারতেন। বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সাথে আলোচনার পরে তো মোটামুটি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা দিনক্ষণ ঠিক হয়েছে। তো সেই পর্যন্ত কি তাহলে এই মবগুলো চলতেই থাকবে? এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কি করণীয়? আর সেই পর্যন্ত আমি আবারও কিন্তু পুলিশের সক্ষমতার কথা বললাম, এটা কিন্তু বিএনপির উপরে নির্ভর। আজকে যদি বিএনপির নেতাকর্মীরাই তো বারবার মবে জড়াচ্ছেন ক্ষেত্র বিশেষে। অনেক জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, মানে এটা আমি আসছে না, আমি তো এরকম ফ্ল্যাটলি, আমি তো মানে আওয়ামী লীগ আমলের মতো ধরে বলবো না যে না এটা দোষী যেই হোক, এটা একটা কমন ডায়লগ ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই আমি এভাবে ব্লাঙ্ক রেফারেন্সে কথা বলবো না। হ্যাঁ, অভিযোগ আসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে মানে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও ব্যবস্থা মানে জোরদার করা হবে, সেটাও সত্য। এটার জন্য খুব যেটা দ্রুত নির্বাচনটা এই কারণে দরকার, যেমন মনে করেন আমি যদি আমার এলাকার স্থানীয় জনপ্রতিনিধি হই, আমি যদি মন্ত্রী হই, আমি কি চাইবো? আমি চাই প্রথমত চাইবো আমার দেশে মানে শান্তি শৃঙ্খলা, নাগরিকদের নিরাপত্তা, মানে সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে থাকুক। এখন যে গভর্নমেন্টটি আছে, সেই গভর্নমেন্টের তো এই রেসপন্সিবিলিটিসটা, এই আর্টসটা, করণীয়টা, এটা তার যেটা তারা মুখে বলছেন, মুখে বলার পর তার সে সক্ষমতাটা, মানে যাদেরকে এটা থামাবেন, করাবেন, নিবৃত্ত করাবেন ইত্যাদি, তাদের তো সেই শক্তি সামর্থ্যটা নাই। আমার কাছে মনে হচ্ছে তারা এটাকে অপারেট করতে পারছেন না। এই পুলিশ বাহিনীর একজন মানে প্রধান যিনি আছেন, তিনি 10-12 বছর বা 15 বছর আগে তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, তিনি বহুদিন আউট অফ সার্ভিস ছিলেন। এটার মাঝখানে এটার যে কত বড় দানবে পরিণত হয়েছিল, কতগুলো বেশ কিছু দানব পালিয়েছে, আরও বাকি দানবরা যে এখানে আছে, হাত গুটে আছে, তাদের ইনভেস্টিগেশন যে নাই, এখানে তো নানা ধরনের মানে ব্যাপার থাকতেই পারে। ওই যেটা মান্নাভাইও বললেন যে ওরা মানে হাত গুটিয়ে বসে আছে, থাকছে, অর্থাৎ একটা উদ্ভূত পরিস্থিতি ওয়েলকাম করছে, হ্যাঁ, সেটা আলাদা বিষয়। আর সব কিছুকে আবার আমি সরলীকরণ করতে চাই না, আমি এটাকে মবকে উৎসাহিত করি না, সরলীকরণও করি না। যেমন সিসির ঘটনাটা বারবার আসছে, উনি কি লোকটাকে সিসি ছিল? ও তো সিসি ছিল।